ডিয়ার ভিউয়ার্স, খুব ইম্পর্টেন্ট কয়েকটি আপডেট আজকে আমরা আলোচনা করব। আমরা মূলত আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন দ্বারা আয়োজিত বিভিন্ন যে পরীক্ষাগুলো রয়েছে তার স্ট্যাটাস। মূলত আমরা আলোচনা করব মিসেলেনিয়াস 2023 পিলি রেজাল্ট এবং এর মেন এক্সাম, এবং গুরুত্বপূর্ণ বিষয় পিএসসি ক্লার্কশিপ রেজাল্ট এবং পার্ট 2 এক্সাম বা মেন এক্সাম, যেটা আমি পূর্বেই আশা প্রকাশ করছিলাম যে এই পরীক্ষা হতে অনেকটা দেরি হবে, সেই রিগার্ডিং কী তথ্য পাওয়া গেছে। এবং ইম্পর্টেন্ট যেটা দীর্ঘদিন ধরে বহু পরীক্ষার্থী অপেক্ষা করে আছো, পূর্বেই আমি বলেছিলাম পিএসসি জেই সিভিলের রেজাল্ট, ফাইনাল রেজাল্ট, কারণ এর যে অন্য ব্রাঞ্চ অর্থাৎ মেকানিক্যাল এবং ইলেকট্রিক্যাল ব্রাঞ্চের রেজাল্ট প্রায় 1 বছর অবধি প্রকাশ হয়ে গেছে আমরা জানি। এবং গুরুত্বপূর্ণ বিষয় ডাব্লিউবিসি 2024 এবং 25, অর্থাৎ অনেকে ভাবছো যে 24-এর নোটিফিকেশান এসে গেছে, মানে ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট এসে গেছে, কিন্তু 25-এরটা কি আসবে না একদম ডাইরেক্ট গিয়ে 26-এ নোটিফিকেশান আসবে, অর্থাৎ ডাব্লিউবিসি 26 বলে প্রকাশিত হবে। এই নিয়ে যে ডিটেলস তথ্য আমরা আলোচনা করব, তাই প্রত্যেককে অনুরোধ করব ভিডিওটি স্কিপ না করে পুরোটি দেখো। তাহলে তোমাদের যদি এই নিয়ে কোনো সমস্যা থাকে তাহলে কিছুটা তোমরা এই নিয়ে সমাধান পাবে। আমরা প্রথমে যেটা দেখব মিসেলেনিয়াস যে রেজাল্ট 23-এর প্রিলি রেজাল্ট, সেটা আমরা পূর্বেই আলোচনা করেছিলাম মাননীয় নীলাদ্রি স্যারের কাছে পাওয়া তথ্য থেকে, যে এই রেজাল্ট জুলাই মাসের দিকে আসছে এবং সেটা আমরা আলোচনা করেছিলাম। স্যার ইতিমধ্যে পুনরায় জানিয়েছেন যে জুলাইয়ের মধ্যে এই রেজাল্ট আশা করতে পারো, অর্থাৎ জুলাই 25, এটা গেল বিষয়। এবং মেন এক্সামের ক্ষেত্রেও স্যার যেটা আশা প্রকাশ করেছেন যে অগাস্ট 25, এই জায়গা থেকে প্রথমে মনে রাখতে হবে জুলাই এবং আগস্ট বা অগস্টের পরবর্তী ক্ষেত্রে পরীক্ষা হওয়ার সম্ভাবনা, অর্থাৎ অগস্ট মাসের শেষ দিক করে ধরে রাখতে পারো, এটা গেল বিষয়। আমরা পূর্বেই আলোচনা করেছিলাম যে সেপ্টেম্বর মাসের ফার্স্ট উইক এবং সেকেন্ড উইক এই সময় কিন্তু ডাব্লিউবি যে সেকেন্ড এসএলএসটি 19 এবং 11-12 তার এক্সাম হবে এবং শিডিউল দিয়ে দিয়েছে, টেন্টেটিভ শিডিউল, ফলে ওই সময় কিন্তু কোনো পরীক্ষা হওয়া সম্ভব নয়। এরপরে যেটা বিষয় সেটা যে পিএসসি ক্লার্কশিপের রেজাল্ট ঠিক জুলাই মাসের পরে আসতে পারে, কারণ এই নিয়ে কোনো তথ্য নেই আপাততভাবে, স্যার নিজেই জানিয়েছেন। এবং আমি যেটা পূর্বেই বলেছিলাম যে ক্লার্কশিপের মেন এক্সাম যেটা বা পার্ট 2 এক্সাম, সেটা কিন্তু কোনোভাবেই পুজোর আগে অর্থাৎ সেপ্টেম্বর মাসের আগে হওয়া সম্ভব নয়। এটা তার পরবর্তী ক্ষেত্রে অর্থাৎ অক্টোবরের শেষের দিক থেকে নভেম্বরের দিকে হওয়ার সম্ভাবনা আছে। যদি ইতিমধ্যে খুব তাড়াতাড়ি রেজাল্ট না বেরোয় তাহলে যেভাবে চলছে আর কি, তাতে এটা 100% ধরে রাখতে পারো সেই পুজো বাদই পরীক্ষাটা হচ্ছে পার্ট 2 এক্সাম ক্লার্কশিপের ক্ষেত্রে। নেক্সট পিএসসি জেই সিভিলের ক্ষেত্রে আমরা দীর্ঘদিন ধরে শুনে আসছি রেজাল্ট এই সপ্তাহে, ওই মাসে, এইভাবে। আপাততভাবে একদম নিশ্চিতভাবে যে তথ্য সেটা হচ্ছে এই সপ্তাহের মধ্যে, অর্থাৎ এই যে জুনের লাস্ট উইক, এই লাস্ট উইক অফ জুন এই সময় কিন্তু রেজাল্ট আসবে বা এই সপ্তাহের মধ্যে রেজাল্ট এসে যাবে পিএসসি জেই সিভিলের। নেক্সট যেটা 6 নম্বর ডাব্লিউবিসিএস 24 এবং 25, এই নিয়ে অনেকেই কনফিউশনে আছো যে 24-এর নোটিফিকেশান এসে গেছে, এটা কি ক্যান্সেল করে দেওয়া হবে, কি 25-এর নোটিফিকেশানটা একবারে 26-এ দিয়ে দেওয়া হবে, দিয়ে বলা হবে ডাব্লিউবিসিএস 26। এই নিয়ে স্যার কোনো তথ্য দেননি, কিন্তু স্যার বিশেষ একটি উত্তরে লিখেছেন যেটা, সেটা হচ্ছে ডাব্লিউবিসিএস 24 এবং 25 এই দুটো পরীক্ষা হয়ে যাওয়ার পর পরবর্তী ক্ষেত্রে যে ডেসক্রিপটিভ প্যাটার্ন, ইউপিএসসি প্যাটার্ন বা নিউ সিলেবাস চেঞ্জের ব্যাপারে তথ্য আসতে পারে, সেটা আলাদা ব্যাপার। আপাততভাবে এই দুটো পরীক্ষা হোক, স্যারের এই বক্তব্য। ফলে এই জায়গা থেকে আমরা বুঝতে পারছি 24 এবং 25 দুটোরই পরীক্ষা হবে। এবং আর একটা বিষয় তোমরা মনে রাখবে, ডাব্লিউবিসিএস 24-এর ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট এসে গেছে, যেটার অ্যাডভার্টাইজমেন্ট নম্বর এসে গেছে, ফলে সেই পরীক্ষাটা বাদ দিতে গেলে অবশ্যই একে ক্যান্সেল করতে হবে, সেটা হয়তো পিএসসি করবে না, 1 নম্বর বিষয়। আর 25-এর ক্ষেত্রে তোমরা মনে রাখবে 25-এর জন্য কিন্তু ডাব্লিউবিসিএস আলাদা করে একটা শর্ট নোটিশ দিয়েছিল, যেখানে উল্লেখ করেছিল যে 24টা ওল্ড প্যাটার্নে হবে এবং 25 থেকে নিউ প্যাটার্নে হবে। এবং এই 25-এর নিউ প্যাটার্নের হবে বলতে গিয়ে পরবর্তী ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে সরকারিভাবে গেজেট নোটিফিকেশনের মাধ্যমে জানানো হয়েছিল যে কীরকম সিলেবাসটা হবে, কীরকম এক্সাম প্যাটার্ন হবে, সেটা কিন্তু উল্লেখ করা হয়েছিল। এবং পরবর্তী ক্ষেত্রে আমরা এটাও দেখেছি, পরবর্তী গেজেট নোটিফিকেশনের মাধ্যমে পুনরায় জানিয়ে দেওয়া হলো যে এই যে নিউ সিলেবাস, নিউ এক্সাম প্যাটার্ন, সেটা পসপন্ড করা হলো এবং ওল্ড সিলেবাসেই কিন্তু পরীক্ষা হবে। ফলে দুটো জায়গা থেকে খুব পরিষ্কার 24-এর যেহেতু ওল্ড প্যাটার্নে পরীক্ষা হবে বলে দিয়েছিল, ফলে 24-এর পরীক্ষাটা হচ্ছেই। এবং আশা করা যাচ্ছে ডাব্লিউবিসিএস 25-এর পরীক্ষাটাও হবে, হয়তো নোটিফিকেশানটা 26-এর এলেও ডাব্লিউবিসিএস 25 বলেই কিন্তু পরীক্ষাটা হবে। অর্থাৎ আপাতত দৃষ্টিতে 1 বছরের সময় নষ্ট হলেও বা 1 বছর বা 1.5 বছরের সময় নষ্ট হলেও ডাব্লিউবিসিএস 24 এবং ডাব্লিউবিসিএস 25 এই দুটো ইয়ার হিসাবেই পরীক্ষা হবে। এবং তোমরা আশা রাখতে পারো যারা এজ গ্রুপের একদম লাস্টের দিকে, অর্থাৎ 36+ বা 39+, মানে গ্রুপ এ বি সি এর ক্ষেত্রে লাস্ট এজ, কি ডি এর ক্ষেত্রে লাস্ট পেজ, যাদের প্রত্যেকেই ডাব্লিউবিসিএসের মতো একটা যে এক্সাম, সেখানে যে সমস্ত সার্ভিসগুলো রয়েছে সেখানে চাকরি করার ইচ্ছা,
তারা কিন্তু চান্স পাবে। অর্থাৎ আমি বলতে চাইছি 24 মানে 1/1/24 এই এজ ধরে, এবং 25 মানে 1/1/25, অর্থাৎ 25 সালে যাদের এজ গ্রুপ লাস্ট হয়ে যাচ্ছে, অর্থাৎ 25 সালে লাস্ট পরীক্ষা দিতে পারবে, তারাও কিন্তু চান্স পাবে। 1/1/25 ধরেই হবে। হয়তো নোটিফিকেশানটা 25-এর শেষ দিকে আসবে, তবে অবশ্যই আমাদের একটা বিষয় লক্ষ্য রাখতে হবে যে এইটা কতটা দ্রুত হবে সেটা নির্ভর করছে সম্পূর্ণভাবে ওবিসি কেসের ওপর। আমরা জানি যে 15/7 যে 25 সেখানে একটা নতুন ওবিসি কেস, মানে নতুন বলতে পুরনো যে সুপ্রিম কোর্টে পেন্ডিং রয়েছে সেটা, এছাড়া হাইকোর্টে নতুন হিয়ারিংয়ের মানে নতুন সার্ভের ওপর যে কেস সেটাও রয়েছে। যাই হোক, ওবিসি কেস না মিশলে দ্রুততাটা বোঝা যাবে না কত তারিখ হবে, কিন্তু তোমরা আশা রাখতে পারো 24 এবং 25 দুটোরই পরীক্ষা হবে, এবং দুটোরই ওল্ড প্যাটার্ন যেটা সেটা হবে। পরবর্তী ক্ষেত্রে আলাদা ব্যাপার কী হবে না হবে, কিন্তু যারা শেষ এজের দিকে, অর্থাৎ লাস্ট এজ, একদম দীর্ঘদিন ধরে পরীক্ষা দিচ্ছ বা পরীক্ষার জন্য বসে আছো, আশা রাখছো যে এই বছরের মধ্যে হয়ে যাবে, তাদের ক্ষেত্রে আমি বলে রাখবো তোমরা 1/1/24 বা 1/1/25 এই এজ গ্রুপে তোমাদের যদি +36 না হয়ে যায়, অর্থাৎ শেষ এজ গ্রুপ হয়, তা তোমরা কিন্তু চান্স পাবে। যাই হোক, আজকে এই তথ্যটা শেয়ার করলাম। পরবর্তী আপডেট বা তথ্যের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আজকের ভিডিও দেখার জন্য প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।